আমার নাম পলি। বাবা মা আমাকে ভালোবেসে ডলি বলে ডাকে। আমি একজন হিন্দু পরিবারের মেয়ে। আজ আমি তোমাদের আমার লাভ স্টোরি শেয়ার করব। ওর নাম ঈশান। ও একজন ইসলাম ধর্মের ছেলে। আমার খুব ভালো লাগে। তারপর আমি ও চোখের ভাষাতে কত সুখের ছবি। তারপর আমি টিকটকে গিয়ে ঈশানের ভিডিও নিয়ে ভিডিও করি। ঈশান সেই ভিডিওতে কমেন্ট করে, সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ঈশানের কমেন্টে রিপ্লাই দিয়ে আমি বলি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। তখন ঈশান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে আমি প্রেম করব না। তখন আমি বলি ফ্রেন্ড হিসেবে কথা বলবো, প্রেম করতে হবে না। তারপর মেসেঞ্জারে এক সপ্তাহের মতো মেসেজ করে কথা হয়। তখন আমি ঈশানের কাছে ও ফোন নাম্বার তখন আমাকে ও নাম্বারটা দেয়নি, কারণ ও টিকটকে ফেমাস। এরপর আমার ঈশানের সাথে কথা বলা মায়ের কাছে অনেক কান্নাকাটি করার এক সপ্তাহের পর ঈশানের অনেক মেসেজ, সেটা দেখে আমি অনেক খুশি। তারপর আমি ঈশানকে মেসেজ করি, ওর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই, কোথায় ছিলে এতদিন। আমি তখন বললাম ফোন চুরি হয়ে গিয়েছিল আমার। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। ঈশানের ভালো লাগে আমার সাথে কথা বলতে, কিন্তু তখনও আমরা ফ্রেন্ড ছিলাম। 3 থেকে 4 মাস কথা বলার পর আমার দেখা করার সিদ্ধান্ত হলো। এরপর আমরা প্রথম দেখা করি। প্রথম দেখাতে দুজনকে খুব ভালো লেগে যায়। আমরা দুজনে মিলে অনেক ভিডিও করি। ঈশান বলে আমাকে সামনাসামনি দেখে ও খুব ভালো লেগেছে। প্রথম দেখার পর থেকে দুজনের মধ্যে কথা বলার পরিমাণটা আরো বেড়ে যায়। এরপর আরো 3-4 মাস পর আমাদের দুজনের দেখা হয় পার্কে। এরপর বাড়িতে মিথ্যা কথা বলে সারা রাত ধরে ঈশানের সাথে পুজোতে ঘুরতে যাওয়া। তারপর থেকে আমাদের রিলেশনশিপ শুরু হয়। তারপর ঈশানের সাথে টিকটকের ভিডিও দেখে মা খুব রাগারাগি করে, ঈশানের সাথে মিশতে বারণ করে। তারপরও আমি ঈশানের সাথে কথা বলতাম, ভিডিও বানাতাম, তার জন্য আমাকে বাড়ি থেকে বের হতে দেয়। এরপর বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য মা গেটে তালা লাগিয়ে দেয় আর আমাকে বাড়িতে ঢুকতে দেয়। আমি অনেক করে বলার পর দরজা না খোলা আমি ঈশানের কাছে চলে আসি। 3 দিন পর বাবা মা খুব কান্নাকাটি করে আর আমি বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফিরতে আবারও শুরু হয় মায়ের বকাবকি আর ঝামেলা। আমি বুঝে গেলাম মা কখনো আমাদের সম্পর্কটা মেনে নেবেন না। আমি ঈশানকে ফোন করে খুব কান্নাকাটি করি যে আমি তোমাকে তারপর মা 4টার সময় আমি বাড়ি থেকে বের হই। আমি ঈশানের কাছে চলে আসি।
তারপর আমি নিজের ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি। হোক না সে পথ অজানা, 1 বছর আমি মা বাবার সাথে তোমারই ডাকতে কাছে আজ সাথে। সেই সময় ঈশান আমার মন ভালো করার জন্য এদিক ওদিক নিয়ে যেত। ঈশান তখন কলেজে পড়াশোনা করতো, ওর পড়াশোনার খরচ তখন ওর বাড়ি থেকে দিত। আমি যে ঈশানের সাথে একই বাড়িতে থাকি সেটা ওর বাড়ির লোক জানতো না, কারণ ও জানাতে চেয়েছিল নিজের বাইরে দাঁড়িয়ে ওর বাড়ির লোককে জানাতে। ঈশান তখন ইনকাম ছিল না বলে খুব কষ্টে দিন অনেক জায়গায় আমরা দুজনে মিলে সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। এমনটা করা আমাদের জীবনে অনেক কষ্ট দিন কাটছিল। তারপর ঈশানের একটা ভালো জব মিলে আমি একটা ছোটখাটো জব করতে ওই টাকা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবে কাটাতে কিছু টাকাও সঞ্চয় করে এরপর আমি আমার মাকে ফোন করে বুঝাই, তারপর মা আমার সঙ্গে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন হলেও পরে ঠিক হয়ে যায়। এখন আমি ঈশানের বাড়িতে থাকি, ওদের বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে। তোমার ওই হাসিতে এখন আমরা খুব ভালো আছি। ও চোখের ভাষাতে